ঈদের শপিংটাই মজা, ইফতারের আগে হোক আর পরে হোক। ইফতার পরে হয়। ইফতারের আগে মানুষ অনেক বেশি ছিল, সো মানুষের ধাক্কা খাওয়ার একটা মজা। আমার কাছে তো ইফতারের পরে। ইফতারের আগেও খুবই মজা, একটা টেনশন থাকে, আচ্ছা আমি কি শেষ করতে পারবো নাকি আজান দিয়ে দিবে। ঈদ শপিং এর মজাটা আসলে কোন সময়টায় বেশি, ইফতারের আগে না ইফতারের পরে? আমার কাছে তো ইফতারের পরে, বিকজ ইফতারির আগে সবাই এত টায়ার্ড থাকে আর একটা তাড়াহুড়া একটা চিন্তা ভাবনা থাকে মনে যে ইফতারি করতে হবে। আমার কাছে ঈদের শপিংটাই মজা, সো এটা ইফতারের আগে হোক আর পরে হোক। আমার কাছে ঈদের শপিংটাই ডিফারেন্ট, পুরাটা মাস মনে হয় যে কখন শপিং করব, কখন ঈদ হবে। সো আমার কাছে দুইটা টাইমই মনে হয় কমফোর্টেবল। ঈদ শপিং ইফতারের আগেও খুবই মজা, একটা ঈদ একটা টেনশন থাকে, আচ্ছা আমি কি শেষ করতে পারবো নাকি আজান দিয়ে দিবে। অ্যান্ড ইফতারের পরও অনেক মজা। আমি মনে করি ইফতারের আগে চলে আসলে ইফতারটা করে দেন আবার শপিংটা করা যায়, কিন্তু ইফতারের পরে আসলে শরীরটা একটু কিরকম ভারী লাগে। সো আমার কাছে ইফতারের আগে বেশি মজা। দুই টাইমেই শপিং করতে মজা লাগে, আসলে ফ্যামিলিকে নিয়ে দুই টাইমেই মজা। ইফতারের আগে মানুষ অনেক বেশি ছিল, সো মানুষের ধাক্কা খাওয়ার একটা মজা। অ্যান্ড ইফতারির পরে মানুষ অনেক কমে গেছিলো, তখন শান্তি দিয়ে শপিং করা গেছে, ওইটার মজা আলাদা। ইফতার পরে হয়। ইফতার পরে আমাদের মন সবসময় ফ্রি হয়, ফ্রেশ থাকে তো, ফ্রেশ থাকে খেলে আমরা সেরকম লাগে। ডেফিনেটলি ইফতারের পরে আপনার রাস্তাঘাটও ফ্রি থাকে, তারপরে আপনার রোজা রেখে আসলে অ্যাজ আ মুসলিম যদি বলি, অ্যাজ আ মুসলিম ডেফিনেটলি রোজা রেখে সেই এনার্জি এবং স্ট্যামিনার ওটা থাকে না এবং আনন্দটাও থাকে না। সো ইফতারি করে একটু এই যে এখন রাস্তাঘাট ফুল ফ্রি, গাড়ি টান দিয়ে চলে আসলাম, সো একদম রাস্তাঘাট ফ্রি থাকে। সো ইফতারের পরে এবং রাত নিয়ে একটু ঈদের আগে যেহেতু রাতেই একটু কেনাকাটা ভালো লাগে, টাইম স্পেন্ড করা ভালো লাগে, রাত 9টা 10টা 11টা বাজুক, এটা একটা এনজয়েবল মোমেন্ট আর কি। বেসিক্যালি ইফতারের পরেই, কারণ সারাদিন রোজা রাখার পর ইফতারের আগ মুহূর্তে অতটা এনার্জি থাকে না, ইফতারের পরেই ভালো হয়, আমার ওপিনিয়ন হচ্ছে এইটা। এই তো বাচ্চাদের রেখে আসছি, ইফতারের আগে মজা হয়। ইফতারের পরেটাই মজাটা বেশি, কারণ সবাই আসে, সবাই একটু খেয়ে দিয়ে ইফতার করে একটু ফ্রি থাকে। ইফতারের পরের এটাই সবচেয়ে ভালো। আর যেহেতু ইফতারের আগে ওইরকমভাবে আসা হয় না বা শরীরে হয়ে ওঠে না, সেজন্য আসা হয় না, ইফতারের পরেই বেটার।